আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আমি আজ পর্যন্ত যত স্টুডেন্ট পেয়েছি ক্যালকুলাসে ভয় পায় না এমন কেউ নাই, এবং যারা অনার্সে পড়ে তাদের কাছে শুনে দেখো যে ঠিক মতো দেখা যাচ্ছে ক্যালকুলাস পারে না। তবে এই অধ্যায়টা ছাড়াও কিন্তু পাশ করা যায়, A+ পাওয়া যায়। তো প্রথমে হচ্ছে লিমিট, যেটা হচ্ছে 9A-তে আছে। এখন দেখো আমাদের যে লিমিটের মানটা সেটা হচ্ছে 2, তার মানে x গোস টু 2, অর্থাৎ x সর্বোচ্চ আমরা 2 একক পরিমাণ যেতে পারবো। এবং যাওয়ার পরে যদি আমরা মানটা বসাই, তাহলে 2² প্লাস 2 মাইনাস 6 ডিভাইডেড 2² মাইনাস 4। তো আলটিমেটলি তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এটা আনডিফাইন্ড আসবে, কারণ ভগ্নাংশের হর 0 হয়ে যাচ্ছে। এইখানেই কিন্তু ব্যাপার, অর্থাৎ লিমিটের কাজটা মূলত এখানেই। তুমি সাধারণত যতগুলো ম্যাথ করবা সবগুলো এরকম আনডিফাইন্ড আসবে, তো এটাকে চেঞ্জ করতে হবে। তো এই চেঞ্জটা তুমি কিভাবে করবা, তার জন্য একটা ফরম্যাট তোমাকে নিতে হবে। এই যে ফরম্যাটটা, এটাকে বলা হয় ইয়েল হসপিটাল রুল। এখন এর মধ্যে আমাদের ম্যাথের কয়েকটা ক্যাটাগরি আছে। যেমন এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্ক হচ্ছে উৎপাদকের, ঠিক আছে? তার মানে এখানে যে রাশিটা দেখতে পাচ্ছি x² প্লাস x মাইনাস 6, এটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ মিডল টার্ম করা যায়। তাহলে এই জাতীয় যত ম্যাথ আছে আমরা এখন যে সলভটা করব এই প্রসেসেই তোমরা করবা, ঠিক আছে? তো আমরা যত সময় পর্যন্ত এই আনডিফাইন্ড রিমুভ না করতে পারবো তত সময় মূলত পরিবর্তন করতে থাকবো। তাহলে লিমিট এক্স গোস টু 2, তো আমরা এটাকে মিডল টার্ম করে ফেলি। 3x মাইনাস 2x মাইনাস 6 ডিভাইডেড x² মাইনাস 2² লিমিট এক্স গোস টু 2। এখান থেকে যদি তুমি কমন নাও তাহলে x প্লাস 3 পাবা আর x মাইনাস 2 পাবা, আর এখান থেকে পাবা x প্লাস 2 আর একটা পাবা x মাইনাস 2। এখন এটা তুমি কেটে দাও, তাহলে লিমিট এক্স গোস টু হচ্ছে 2, x প্লাস 3 x প্লাস 2। এখন দেখো তো ভাইয়া, এখন কি আর তোমার আসতেছে, ম্যাথ এরর আসতেছে? আসতেছে না কিন্তু, কারণ তোমার যে ম্যাথ এররটা সেটা আমরা রিমুভ করাই ফেলছি। এখন যদি আমরা মান ইনপুট করাই, তাহলে এক্স এর মান 2+3 আর 2+2, তার মানে 5/4। তুমি যখন লিমিটের মানটা বসাবা ইকুয়েশনে বা ফাংশনে, তখন আমাদের এই লিমিটটা থাকবে না। তো এটা হলো আনসার, ঠিক আছে? এরকম ভাবে তুমি কিন্তু এই যে উৎপাদক জাতীয় যে অঙ্কগুলা, সে অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমি আরেকটা ম্যাথ দেখাই এর সাথে। তো 2 নম্বর অঙ্ক, আর এই অঙ্কটাও কিন্তু উৎপাদক বিশিষ্ট। তবে আগে আমরা মিডল টার্ম করেছিলাম, আর এখানে সরাসরি আমরা ঘনের সূত্রটা প্রয়োগ করতে পারবো। তুমি যদি এখানে মানটা বসাও, তাহলে দেখো 2³ মাইনাস 8, উপরে তো 0 চলে আসতেছে, 2² মাইনাস 4, তার মানে এটা আনডিফাইন্ড। তার মানে আমাদের এখন মান পরিবর্তন করতে হবে। তার মানে লিমিট এক্স গোস টু আছে 2, এটাকে তুমি লিখতে পারবা x³ মাইনাস 2³ x² মাইনাস 2² লিমিট এক্স গোস টু আছে 2। দেখো a³ মাইনাস b³ a³ মাইনাস b³ সমান তুমি লিখতে পারবা a মাইনাস b, a² প্লাস ab প্লাস b²। আমরা এখন এটাই প্রয়োগ করব এখানে, x মাইনাস 2 a² মাইনাস প্লাস ab, তো এর মান তো এখানে হচ্ছে আমাদের x, মানে 2x প্লাস b²। তো b² মানে কত 2, তার মানে 4 ডিভাইডেড হচ্ছে, এটাকে আমরা a² মাইনাস b² এই ফরম্যাটে পেয়েছি। তাহলে লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এখানে লিখলাম যে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এখান থেকে আমাদের x মাইনাস 2টা কাটা যাচ্ছে। এখন আমরা পাচ্ছি লিমিট x গোস টু 2, x² প্লাস 2x প্লাস 4 x প্লাস 2। তুমি যদি এখন এখানে মান বসাও, তাহলে কিন্তু আর ম্যাথ এরর হবে না। আর একটা বিষয় খেয়াল করবা, যে হরটা 0 হচ্ছে কিনা। হর যদি 0 হয় তাহলে ম্যাথ এরর মাস্ট বি আসবে। তো তুমি যদি এখন এখানে 2 বসাও, তাহলে হরে আমাদের 4 আসতেছে, উপরে আমার যে যা ইচ্ছা তাই তৈরি হোক। আমার নিচে যদি মান থাকে অবশ্যই মান বের করতে পারবো। তাহলে 2² প্লাস 2 ইন্টু 2 প্লাস 4, 2 প্লাস 2, 4 8 12
নিচে হলো 4, ক্যালকুলেশন করলে আমাদের 3 থাকে, দ্যাট ইজ আনসার। তো এখানে আমি আছে 2টা ম্যাথ দেখালাম। আর নেক্সট ম্যাথ দেখার জন্য তুমি ভিডিওতে ক্লিক করো, আমার ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করো, তোমার প্রোফাইলে শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। যারা গাজীপুরে জয়দেবপুরে আসো তারা গণিত পয়েন্টে চলে আসো, আমি এইভাবে হাতে কলমে তোমাদেরকে শিখিয়ে দিব। আর ক্যালকুলাসে এক্সপার্ট হলে তুমি এরকম ছোট ছোট টোটাল ম্যাথ দেখতে থাকবা, আমি প্রত্যেকটা লাইন তোমাকে ভেঙে ভেঙে দেখাই দিব। তবে তুমি ধৈর্য নিয়ে প্রাইভেট টিউটরের মতো তুমি মূলত অঙ্কগুলা আমার সাথেই করবা, ঠিক আছে? একটা করে অঙ্ক করবা, একটাই প্র্যাকটিস করবা। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আর ফাইলের সাথে সাথে ক্লিক করে দাও। আসসালামু আলাইকুম।